শুরুতেই জাকসু নির্বাচনের খবর। এখন পর্যন্ত জাকসু নির্বাচনে ৮টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি আছে আরও ১৩টি হলের গণনা। রাত পেরিয়ে সকালেও নির্বাচন কমিশন কার্যালয়ে চলছে ভোট গণনা। ম্যানুয়ালি গণনা হওয়ার ফলে ফল ঘোষণায় দেরি হচ্ছে। ভোট গণনা সবশেষ খবর জানাতে নির্বাচন কমিশন কার্যালয়ের ভেতর থেকে যুক্ত আছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, জানাবেন, ভোট গণনার তো ৮ ঘন্টা পেরিয়ে গেল। এখন পর্যন্ত কয়টি হলের গণনা বাকি রয়েছে, আর ফল ঘোষণা হতে কত সময় আর লাগতে পারে? উজ্জ্বল, আপনি যে বিষয়টি বলছিলেন যে রাত পেরিয়ে গেছে, সকাল হয়েছে, এখনও কিন্তু ভোট গণনা চলছে। একটি নির্ঘুম রাত পেরিয়ে গেছে এখানে যারা ভোট গণনা করছেন তাদের, এবং আমরা যারা গণমাধ্যম কর্মী আছি তাদেরও। জাকসু নির্বাচনের যে ২১টি হলের ভোট, এখন পর্যন্ত সেই হলের ভোটগুলো যে পরিমাণ ভোট কাস্ট হয়েছে সেগুলো কিন্তু ম্যানুয়াল পদ্ধতিতে এখানে গণনা করা হচ্ছে। গত রাত 10টার দিকে যে গণনা শুরু হয়েছে সেটি অবিরামভাবে চলছে এখনই। যেহেতু ম্যানুয়াল, পুরনো সেই পদ্ধতি, হাতে গুনছেন সবাই, লোকবলও কম, সেই জায়গা থেকে বলা চলে যে অনেকটা সময় লাগছে। আজ আমরা একটি তথ্যসূত্রে জানতে পেরেছি যে আজ বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে পারে এই পুরো ভোট যে পরিমাণ কাস্ট হয়েছে সেটি গণনা করে ফলাফল আসতে আসতে আজ সারাটা দিন পেরিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। একটু বলে রাখি যে ৩৩ বছর পর এই যে নির্বাচন অনুষ্ঠিত হলো জাকসুর, সেই নির্বাচনে কিন্তু আমরা দেখেছি যে ৮টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, এবং সেই 8টি প্যানেলে 21টি হলে আমরা দেখেছি গতকাল ভোট গ্রহণ শেষ হয়েছে। ৯টা থেকে ৯:৩০টার দিকে আধা ঘন্টা দেরিতেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছিল। পরবর্তীতে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলে, এবং আমরা দেখেছি বিকেল 5টার পরেও একটি হলে, কাজী নজরুল ইসলাম হলে, যেটিতে 992টি ভোট ছিল, সেই কেন্দ্রটিতেও কিন্তু ভোট শেষ হতে হতে সন্ধ্যা 7টা বেজে গিয়েছিল। পরবর্তীতে সবগুলো কেন্দ্রের ভোট যে ভোট নেয়ার যে ভোট বাক্স যেগুলো আমরা বলে থাকি, সেগুলোকে একত্রিত করে এই নির্বাচন কমিশন কার্যালয়ে নিয়ে আসা হয়। পরবর্তীতে রাত 10টার কিছু পরে ভোট গণনার যে কার্যক্রম সেটি শুরু হয়। শুরুতে ওএমআর পদ্ধতিতে যে মেশিন, যেটি ডিজিটাল পদ্ধতি, সেটিতে করার প্রক্রিয়ার কথা বলা থাকলেও পরবর্তীতে নানা অসঙ্গতির কারণে কিন্তু নানা অভিযোগ, পাল্টা অভিযোগের ফলে কর্তৃপক্ষ, এখানে যারা নির্বাচন পরিচালনা করছেন, তারা ম্যানুয়ালি এই গণনার সিদ্ধান্ত নেন। সেই গণনার কাজটি আমরা দেখছি গত রাত থেকে চলছে। একেবারে নির্ঘুম রাত পার করেছেন এখানে যারা গণনার কার্যক্রমের সাথে জড়িত। সেই জায়গা থেকে বলা চলে যে এখনও এই দীর্ঘ সময় লাগছে, এবং আমরা গতকাল দেখেছি যে নানান ধরনের অনাকাঙ্ক্ষিত কিছু কিছু ঘটনাও ঘটেছে। ছাত্রদল দুপুরের পর নির্বাচন বর্জন করেছে। ছাত্রদলের পর আরও যে 4টি ঐক্য পরিষদ যারা বিভিন্ন প্যানেলে এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারাও কিন্তু সংবাদ সম্মেলন করে এই জাকসু নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছিলেন। সম্প্রীতির ঐক্য সংসদ পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ, কিংবা ছাত্রফ্রন্টের যে স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন, তারা সংবাদ সম্মেলন করে বয়কট করেছেন এই নির্বাচন। এছাড়া আমরা দেখেছি যে সারাদিনে দু একটি হলে কিন্তু বেশ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেখানে অমোচনীয় কালি হাতে না দেয়া থেকে শুরু করে এই অভিযোগগুলো ছিল। আমরা দেখেছি তাজউদ্দিন হলে বেশ কিছুক্ষণ নির্বাচন ভোট গ্রহণ বন্ধ ছিল, প্রায় 30 মিনিটের মতো। এছাড়া মেয়েদের একটি হলেও কিন্তু অভিযোগ পাওয়ার ভিত্তিতে কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ ছিল। এই সব কিছু মিলেই কিন্তু গতকাল এই যে জাকসু নির্বাচন সেটি অনুষ্ঠিত হয়। আমরা দেখেছি যে প্রায় 11,897 যে মোট ভোটার, সেখান থেকে 7,934 ভোট কাস্ট হয়েছে, এবং সেই নবাব ফয়জুন্নেসা হল কিংবা 21টি যে হল, মেয়েদের হলগুলোতে নবাব ফয়জুন্নেসা হল, বেগম খালেদা জিয়া হল, কিংবা 13 নং ছাত্রী হল, বেগম সুফিয়া কামাল হল, সেগুলোতে মোটামুটি
50% মতোই ভোট কিন্তু কাস্ট হয়েছে। যদি সংখ্যায় বলতে চাই, জাহানারা ইমাম হলে মোট ভোটার 367 কাস্ট হয়েছে 247, প্রীতিলতা হল মোট ভোটার 396, কাস্ট হয়েছে 250। এভাবে কিন্তু বিভিন্ন হলের যে ভোট সেগুলো গতকাল এভাবেই আমরা দেখেছি। ভোটগুলো কাস্ট হওয়ার পরেই কিন্তু এই নির্বাচন কমিশন ভবনে এখানে গণনার জন্য নিয়ে আসা হয়। একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে এবারের এখানে গতকাল একটি হলে, তাজউদ্দিন হলে, আমরা দেখেছি যে বেশ অভিযোগ ছিল প্রার্থী ও শিক্ষার্থীদের আইডি কার্ড এবং ইন্ডেক্স কার্ডে ছবি থাকলেও ভোটার লিস্টে ছবি ছিল না। এই বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মতো তৈরি হয়েছিল। সেই প্রশ্নবিদ্ধ হয়েছিল নির্বাচন প্রক্রিয়ার বিষয়গুলো আমরা দেখেছি, শিক্ষার্থীরা অভিযোগ করেছিল। তার ভিত্তিতে কিন্তু বেশ খানিকটা সময় নির্বাচন বন্ধ রাখা হয়েছিল এবং আমরা প্রশাসনকে ব্যর্থও বলেছিলেন অনেকে। আমরা দেখেছি রাতে কিন্তু সংবাদ সম্মেলন করা হয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে। তারা যেটি অভিযোগ করেছে যে এই নির্বাচন কমিশন যারা রয়েছে তাদের পর্যাপ্ত প্রস্তুতি ছিল না এবং প্রশাসনেরও পর্যাপ্ত প্রস্তুতি ছিল না বলে তারা কিন্তু অভিযোগ করেছে, সংবাদ সম্মেলন করে সেটি জানিয়েছে এবং নানা অনিয়মের অভিযোগও কিন্তু তারা করেছে। যে কিন্তু তারা নির্বাচন বা ফলাফল বর্জন করবে এমনটি কিন্তু বলেনি। তারা বলেছে যেটি যে কোনো ধরনের ফলাফল এলে তারা সেটি মেনে নেবে বলে তারা জানিয়েছে এবং এই যে ভোট গণনার যে বিষয়টি সেটি ঢিমে তালে চলছে এবং কখন নাগাদ আসলে শেষ হবে সেটি কিন্তু এখনও বলা যাচ্ছে না। এবং আমরা দেখেছি কাল দুপুরের পর ছাত্রদল তারা ভোট বর্জনের পর রাতে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল করেছে এখানে এবং রাত প্রায় 9:15টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রি ভবনের সামনে থেকে চৌরঙ্গি মোড়ে গিয়ে সেই মিছিলটি শেষ হয় এবং সেখানে তারা ভোট বর্জন সহ নানান ধরনের এই যে নির্বাচন প্রক্রিয়া নিয়ে তারা কিন্তু অভিযোগ জানিয়েছে। পরে ভোট গ্রহণের যে ব্যালট, ওএমআর মেশিন জামাতে ইসলামীর সাথে সংশ্লিষ্ট কোম্পানির কাছ থেকে নেওয়া, এই নানান ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগগুলো কিন্তু আমরা দেখেছি এবং তারা দাবি করেছিলেন যে বিভিন্ন যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে নির্দিষ্ট সংখ্যক যে ভোটার যে লিস্ট বা ভোটের যে ওএমআর শিটের মতো যেটি দেয়া হয়, যেটিতে টিক চিহ্ন দিয়ে আসলে শিক্ষার্থীরা তাদের যে পছন্দের প্রার্থী বেছে নেওয়ার যে প্রক্রিয়া সম্পন্ন করেন সেটি অতিরিক্ত ছিল বলে তারা কিন্তু অভিযোগ করেছিলেন। ওই অভিযোগগুলোর মধ্য দিয়েই কিন্তু আসলে নির্বাচন শেষ হয়েছে। তার পরবর্তী সময় কিন্তু এই যে সেই অপেক্ষার পালা কিন্তু এখনও শেষ হয়নি। আমরা দেখছি এখনও এই যে রাত পেরিয়ে গেছে, এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, বিভিন্ন যে প্রার্থী তাদের এজেন্টরা রয়েছেন, সেই সবাই কিন্তু আসলে নির্ঘুম রাত পার করছেন এবং একটা অপেক্ষার প্রহর যে কখন এই ভোট গ্রহণ শেষ হবে সেটি কিন্তু এখনও আসলে বলা যাচ্ছে না। ঘন্টার পর ঘন্টা ধরে এখানে সেই নির্বাচনের যে ভোট কাস্ট হয়েছে সেই ভোটের যে গণনা সেটি কিন্তু চলছে আমরা দেখছি এবং জাকসু নির্বাচন সুষ্ঠু হয়নি বলে কিন্তু অনেক বামপন্থী যে ঐক্য যে প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলগুলো কিন্তু অভিযোগ করেছে এবং তারা মুরাদ চত্বরে বেলা 3টায় কিন্তু গতকাল ভোট চলাকালীন সময়ে তারা ওই অভিযোগ করে সংবাদ সম্মেলন করে। সেই সম্প্রীতির ঐক্যের সাধারণ সম্পাদক শরণ এহসান তিনি পোলিং এজেন্ট রাখতে না পারা কিংবা বিভিন্নভাবে হেনস্থা, নির্বাচনে অনিয়ম, এই সব কিছুর অভিযোগ করেছিলেন তিনি। অন্যদিকে আমরা দেখেছি যে স্বতন্ত্র ভিপি প্রার্থী জিতু তিনি কিন্তু বিকেলে ভোট দিয়েছেন আলবেরুনি হলে। সেখান থেকে তিনি কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন এবং তিনি এটিও বলেছেন যে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বা অধিকার রক্ষায় তিনি যদি নির্বাচিত হতে পারেন শিক্ষার্থীদের পক্ষে তিনি কাজ করবেন এবং
বৈষম্য বিরোধী আন্দোলনে তার একটি বড় ভূমিকা ছিল বলেও এই ক্যাম্পাসে আসলে একটি আলোচনা রয়েছে। সেই জায়গা থেকে তিনি কিন্তু গতকাল এই বিষয়গুলো বলেছেন যে জাকসু নির্বাচন যেভাবে ৩৩ বছর পর অনুষ্ঠিত হলো সেটি যেন আগামীতেও আসলে অব্যাহত থাকে, সেই বিষয়গুলোর প্রতি তিনি নজর দিয়েছেন। এবং আমরা দেখেছি যে শুরুর দিকে উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু ভোটাররা বিভিন্ন হলের শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে প্রবেশ করেছে। তবে কিছু কিছু যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই ঘটনাগুলো ছিল, তার মধ্য থেকেও কিন্তু সবার মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা দেখেছি আমরা। অনেক ভোটারের কাছে জানতে চেয়েছিলাম, প্রথমবারের মতো যারা ভোট দিয়েছেন অনেকে, এর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার যে পথ চলা সেটি শুরু হবে বলে কিন্তু অনেকেই আমাদেরকে তাদের প্রত্যাশার কথা ব্যক্ত করেছেন। তো এই যে ছাত্রদল সহ অন্যান্য যে অব্যবস্থাপনার কথা তুলে অভিযোগ করে, ছাত্রদল সহ অন্যান্য বাম সংগঠনগুলো যে অভিযোগ করে তারা এই ভোটকে বর্জন কিংবা ভোট থেকে যে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার যে বিষয়গুলো, সেটি কিন্তু আমরা দেখেছি গতকাল। এবং রাত 11:30টার দিকে জাকসু নির্বাচন কমিশনার তিনি কিন্তু বলেছিলেন যে ভোট গণনা করতে সারা রাত লেগে যাবে। সেই জায়গা থেকে আমরা দেখছি রাত তো পেরিয়ে গেছে, এখন সকাল, তবে এখনও কিন্তু সেই ঢিমে তালেই চলছে। কেননা 21টি হলের হল সংসদ নির্বাচন রয়েছে। হল সংসদের পর কিন্তু যে সেন্ট্রাল যে ডাকসুর সেটির গণনা রয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে 10টি হলের সবশেষ 10টি হলের হল সংসদের যে গণনা সেটি শেষ হয়েছে। এর পরবর্তীতে কেন্দ্রীয় যে ডাকসুর যে গণনা সেটি শুরু হবে। অর্থাৎ এটি অবধারিতভাবে বলাই যায় যে আজ সারাদিন লেগেই যাবে। কেননা নির্বাচন কমিশনারের পক্ষ থেকে কিন্তু সন্ধ্যা অবধি এই কার্যক্রম চলতে পারে বলে আমাদেরকে জানানো হয়েছে। সেই জায়গা থেকে অপেক্ষার যে প্রহর বা অপেক্ষার যে পালা, সেটি যেন শেষ হচ্ছেই না বলা চলে। তো এই এখন পর্যন্ত আসলে জয় পরাজয় কিংবা কোন প্রার্থী কত ভোট পেলেন এটি কিন্তু জানার কোনো অবকাশ বা প্রক্রিয়া এখন পর্যন্ত নেই। কেননা এই যে গণনার কাজ সেটি অনেকটাই ধীর গতিতে চলছে। তো পরবর্তীতে বিভিন্ন সময় কিন্তু সেখান থেকে মাইকে ঘোষণা দিয়ে জানানো হচ্ছে যে যেই হলগুলোর গণনা শেষ হচ্ছে। আমরা এখানে রয়েছি, হয়তো পরবর্তী সময়ে আরও জানানোর চেষ্টা করব যে পরবর্তীতে কোন কোন হলের ভোট গণনা শেষ হয়েছে সেটি জানিয়ে দেওয়ার জন্য। তো এই ছিল আমার কাছ থেকে থাকা সবশেষ খবর। জাকসু নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত।